আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পবিত্র জুম্মার দিন। জুম্মার দিনে সবাইকে জানাই জুম্মা মুবারকের শুভেচ্ছা। অবশ্যই নামাজ পড়বেন, কারণ সপ্তাহের একটা দিন, সবচেয়ে ভালো দিন আজকের এই পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনকে গরিবের হজের দিন বলা হয়। আসলে আমরা যারা মধ্যবিত্ত এবং গরিব ব্যক্তি রয়েছি, মানুষ রয়েছি, আমরা কিন্তু ইচ্ছা করলেই সৌদি আরব যেয়ে ৫-৬ লক্ষ টাকা খরচ করে হজ করতে পারবো না। আসলে শুক্রবারের দিন যদি আমরা সহি সালামতে এবং আল্লাহর খুশি করার উদ্দেশ্যে আমরা জুমার নামাজ আদায় করি, তাহলে কিন্তু আমাদের হজের সওয়াব আমরা পাবো। অবশ্য হজের সওয়াব শুক্রবার গরিবের হজের দিন বলা হয়। আপনারা জানেন যে আপনি যদি এক নেক নজরে আপনার বাবা মায়ের দিকে নেক নজরে তাকান, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। এ কারণে আমাদের অনেক ভালো দিক রয়েছে। আমরা যারা ইসলাম ধর্মে বসবাস এবং বিশ্বাসী করি, আমরা আমাদের নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনামূলক জীবনযাপন যদি করতে পারেন আপনি সঠিকভাবে, তাহলে তো আপনি মহান ব্যক্তিতে রূপান্তরিত হবেন। কারণ আমাদের নবী ছিলেন বিশ্বনবী। আমাদের নবীর যিনি এমনই একজন নবী যার পরে আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না। আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। আমরা আমাদের নবীকে নবীর যে জীবন এবং নবীর যে চরিত্র ছিল, আমরা যদি ওই চরিত্র কিছুটা হলেও আমরা যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকবো এবং সুখে থাকবো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলবো এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করব। অবশ্যই জুম্মার দিনের ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন। আর জুম্মার নামাজ পড়ে সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের যারা বাবা মা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের যেন দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেন সবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা কাছে এই প্রার্থনা করব আমরা সবাই। কারণ দেখেন, এই পৃথিবীতে বেঁচে থাকলে, আপনি একদিন না খেয়ে থাকলে আপনাকে দেখার মানুষ আছে। আসলে এই কবরে কিন্তু আপনি কীভাবে রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, এটা কিন্তু একমাত্র আল্লাহর রাসূল ছাড়া দেখার কেউ নাই। এই কারণে কবরে যেতে হলে কবরের যে খাদ্য, কবরের যে সরঞ্জামি, এগুলা কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে। এই কারণে আমরা সবাই চেষ্টা করব ৫ ওয়াক্ত নামাজ পড়ার এবং হক পথে থেকে সত্য কথা বলবো এবং মানুষের চোখের সামনে যদি কারো বিপদে পড়তে দেখেন, চেষ্টা করবেন ওই বিপদ থেকে তাকে রক্ষা করার, নিষেধ করবেন। এই কারণে দেখেন, আজকে কিন্তু অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে ভালো ভালো মানুষ কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোনোভাবেই এগুলো আমরা কাম্য করব না। সবাই সবার জন্য দোয়া করব। বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে সুন্দর কমেন্ট করে এই কথাগুলোর সাপোর্ট দিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।